बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नबी रहमत शफी उम्मत सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद करेছেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা তরিকত বিষয়ক আলোচনা শ্রবণ করে থাকি। বিভিন্ন বুজুর্গানি কিরামগণের ঘটনা এবং পীর মুরিদির ব্যাপারে, তাসাউফের ব্যাপারে, তরিকত নিয়ে আমরা আলোচনা করি। কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। ইলমে দ্বীন শিক্ষা অর্জনের নিয়তে আমরা বয়ান করব, বয়ান শুনবো ইনশাআল্লাহ তাআলা। আদব সহকারে, উদাসীনতা থেকে মুক্ত থেকে আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যা শিখবো অনেক নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। তরিকত বিষয়ক, তাসাউফ বিষয়ক আলোচনা শুনে এর উপর নিজে আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যা নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা মুরিদের কিছু বিশেষত্ব, গুণাবলী কি থাকা উচিত এবং পীরের প্রতি কেমন আদব থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিতাবে বর্ণিত রয়েছে, খাজা আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত, যে একদিন তার পীর এক ব্যক্তিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন যে যদি খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সোহবতে তোমার নিসবত অর্থাৎ মারিফাতের ফয়েজ, তাওয়াজ্জু হাসিল হয়ে থাকে, তারপর অন্য কোনো বুজুর্গের খিদমত থেকে তুমি নিসবত লাভ করতে পারো, নিসবত লাভ হয় অর্থাৎ ফয়েজ ও তাওয়াজ্জু লাভ হয়, তখন তুমি কি করবে? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি কে কি তুমি পরিত্যাগ করবে? তাকে ছেড়ে দিয়ে কি তুমি এই অন্য বুজুর্গকে তুমি মেনে নিবে? তো তিনি এই প্রশ্ন করে নিজেই উত্তর প্রদান করলেন, উপদেশমূলক উত্তর প্রদান করলেন। তিনি বললেন যে সেসব তো নিসবত, পরবর্তীতে তুমি নিসবত পেয়েছো, যে ফয়েজ পেয়েছো, যে তাওয়াজ্জু পেলে, এই সকল কিছু তোমার পীর বাহাউদ্দিন থেকেই পেয়েছো বলে বিবেচনা করবে। পীর ও মুর্শিদ আল্লাহ পাকের হাদি, পথ প্রদর্শনকারী, নামের মজহার আর নামের আবির্ভাব ঘটে থাকে। অতএব পৃথিবীতে সকল হাদি একই। হিদায়াত বলে যে কথা রয়েছে, যে হিদায়াত অন্যের নিকট থেকে প্রাপ্ত হবে তা পূর্ব হাদির হিদায়াত বলে মনে করতে হবে এবং ভাবতে হবে যে পূর্ব যে হাদি ছিলেন, হিদায়াতকারী ছিলেন, পরবর্তী হাদির রূপ ধারণ করে তোমাকে হিদায়াত করেছে। এক মজহাব অন্য মজহাবের রূপে রূপান্তরিত হওয়া রহস্যপূর্ণ বটে, তা ব্যক্ত করা ও বুঝা দুরূহ ব্যাপার। এ থেকে বোঝা গেল যে আপনি কোনো পীর মুর্শিদের মুরিদ ছিলেন বা আছেন, তো পরবর্তীতে আপনি কোনো দরবারে গেলেন, সেখানে যেতে যেতে আপনি সেখানে নিজেকে আমলদার বানালেন, নিজেকে পরিশুদ্ধ করলেন, নিজে পরিপাটি হলেন। তো এটা মনে করতে হবে যে আমার যে পীর মুর্শিদ তারই ফয়জান এটা,
তার উসিলাতেই আমি এই দরবার পেয়েছি, তার উসিলাতেই আমি নেককার হতে পেরেছি, তার উসিলাতেই আমি পরহেজগার হতে পেরেছি। এইটা আপনাকে মনে করতে হবে। এরকম না যে আমি আগে বায়াত হয়েছি যার কাছে, তার থেকে তো আমি কিছু পেলাম না, এখন যেখানে আসছি এখানে পেয়েছি। মনে রাখবেন, হক্কানি রব্বানি যে দরবার রয়েছে, যে পীর রয়েছে, কামিল পীর রয়েছে, সেখান থেকে যদি আপনি চলে গিয়ে অন্য কোথাও যান তাহলে জাহিরিভাবে বাতিনিভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এটাই তরিকতের কিতাবগুলোতে লিপিবদ্ধ রয়েছে। কথিত আছে যে একদিন শাহ কুতুবউদ্দিন হায়দারের একজন মুরিদ অতি ক্ষুধার্ত অবস্থায় হযরত শাইখ শিহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির খানকা শরীফে উপস্থিত হলেন। আর নিজের আবাসের দিকে, নিজের যে পীর ছিলেন সেই পীর কুতুবউদ্দিন হায়দার যে পীর ছিলেন, সেই কুতুবউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আবাসস্থলের দিকে, বাড়ির দিকে লক্ষ্য করে সেই দিকে ফিরে তিনি তার ওসিলা নিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহু শাইয়ান কুতুবউদ্দিন হায়দার, হে আল্লাহ কুতুবউদ্দিন হায়দারের ওসিলা আমাকে সাহায্য করো। হযরত শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কানে যখন এই ডাক পৌঁছলো, এই বাণী পৌঁছলো, এই দোয়া যখন পৌঁছলো, তিনি তার খাদিমকে, তার গোলামকে, তার যে খিদমতদার ছিলেন তাকে আদেশ দিলেন যে আগন্তুককে শীঘ্রই খাবার খাওয়াও, তাকে খাবার দাও, এবং খাবার খাওয়া শেষ হলে আমাকে জানাবে যে হ্যাঁ খাবার খাওয়া হয়েছে। তো খাদিম তাকে আহার করালো। ফকির আহার করে পুনরায় ওনার পীর মুর্শিদ আপনার কুতুবউদ্দিন হায়দার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আবাসস্থলের দিকে ফিরে তিনি শুকরিয়া আদায় করতে লাগলেন, হে আল্লাহ কুতুবউদ্দিনের ওসিলায় আমার বেশ যত্ন নিলে এবং এমনই ভোজন করালে যে আমি বেশ তৃপ্তি লাভ করেছি। তো শাইখ শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির খাদিম এই কথা শুনে তো তিনি তার শায়েখকে বললেন, শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বললেন যে আমি এমন কৃতজ্ঞ ফকির কখনো দেখিনি যার মধ্যে কোনো শুকরিয়া নেই। হুজুরের আহার ভক্ষণ করলেন আর নিজ পীরের কৃতজ্ঞতা জানায়। তো এতে শাইখ শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আরজ করলেন, ওই ব্যক্তি ফেরেশতা ছিল, তোমাদের শিক্ষা দিতে এসেছিল, আর এতে করে বুঝে নিতে হবে যে পীরের প্রতি মুরিদের আদব কেমন হওয়া কর্তব্য। কোনো নিয়ামত বা ফয়েজ যখন হাসিল হয় তখন তার নিজ পীরের ওসিলাতে প্রাপ্ত হয়েছে বলে মনে করতে হবে এবং মনে করে নিজ পীরের শুকরিয়া আদায় করাই হচ্ছে আদব। যে আমি যা কিছু পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন আমার কামিল পীরের সাদাকায় দিয়েছেন। আল্লাহু আকবার। কিতাবে বর্ণিত রয়েছে যে নিজ পীরের সম্মুখে অন্য পীরের প্রশংসা করা নেহায়াত বেয়াদবি। মুরিদারের উচিত নয়, যারা মুরিদ হবেন, ভক্ত হবেন, এদের উচিত না যে পীরের সামনে জুতা বা খরম পায়ে দিয়ে আসবে। পীরের সম্মুখে যাওয়ার পূর্বে জুতা বাইরে রেখে আসা কর্তব্য। যদি পীরের আদেশে পীরের সম্মুখে ইমামতিও করতে হয় তাহলে ফরজ নামাজের ইমামতি করে সে পিছনে চলে আসবে, সুন্নাত নামাজের জন্য ইমামতির মুসাল্লাতে দাঁড়াবে না। এটা আদব যে আমার পীর সাহেব তিনি হুকুম দিয়েছেন তার কোনো মুরিদকে যে তুমি নামাজ আদায় করাও। তো নামাজ পড়িয়েছেন জামায়াতের সাথে, পীর মুর্শিদ তার পিছনে নামাজ আদায় করলেন, এখন তিনি সামনে আর কি নামাজ আদায় করবেন না, সে পিছনে এসেই সুন্নত নফল নামাজ আদায় করবেন। এটাই হচ্ছে একজন পীরের আদব। মনে রাখতে হবে যে পীরের সামনে ওজিফা বা তসবিহ পড়া মুরিদের জন্য কর্তব্য নয়। কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে নফল নামাজের চেয়ে ইলম অর্জন করা উত্তম। নফল নামাজ পড়া এবং ইলমি দিনের মজলিস উত্তম কোনটা? ইলমি দিনের মজলিস। যেহেতু এখানে আপনি তসবিহ তাহলিল পড়বেন অথবা নফল ইবাদত করবেন আর
এদিকে পীর সাহেব সবাইকে নিয়ে বসে আছেন, আপনিও সেখানে বসবেন, তো আপনার জন্য উত্তম হচ্ছে পীর সাহেবের সামনেই বসে থাকা, তার জিয়ারত করা, তার মালফুজাত শ্রবণ করা, তার বাণী শ্রবণ করা। এমনটা না তার সামনে বসে আপনি এদিকে নফল নামাজ পড়ছেন অথবা তসবিহ তাহলিল পড়ছেন। হ্যাঁ, যদি এমন কিছু তসবিহ থাকে, তাহলিল থাকে যে আপনার এটা আদায় করতেই হবে, কিছু আছে 40 দিন যাবত এটা করতে হবে, কিছু আছে এটা এভাবে করতে হবে, সকাল সন্ধ্যা কিছু ওজিফা রয়েছে, যদি করতেই হয় তাহলে তার থেকে দূরে সরে গিয়ে করতে হবে। যদি তাও না হয় তাহলে তার পিছনে গিয়ে নিম্ন আওয়াজে এই তসবিহ তাহলিলগুলো পড়তে হবে। এটাই হচ্ছে পীরের আদব। এটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে। এজন্য যে পীরের দিদারে তারা যা পায় তা অন্য কিছুতে পায় না। যারা পীরের অন্বেষণ করেছে তারা আল্লাহ প্রাপ্ত হয়েছে। যে পর্যন্ত আল্লাহ প্রাপ্ত না হওয়া যায় সে পর্যন্ত কামিল পীরকে চেনা যায় না। আপনাকে সাধনা করতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি 20 বছর যাবত আমার পীর ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সফর সঙ্গী হয়েছি। তার যত সামান ছিল আমি নিজ মাথায় করে নিয়েছি, আর এর মধ্যে যে স্বাদ অনুভূত হয়েছে, এর মধ্যে যে ফয়েজ অনুভূত হয়েছে, আর কখনো এরকম অনুভূত হয়নি। কে বলেছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছে। তো পীরের খিদমত দেখুন, যার পীরের খিদমত নসিব হয়ে যায় এটা অনেক বড় সৌভাগ্যশালীদের একটা কাজ। এজন্য পীরের খিদমত করা উচিত। এখন মনে করুন যারা পীরের খিদমত করতে পারেন না, সবাই তো সম্ভব না, হয়তো পীরে কামিলের খিদমত কয়েকজন মানুষই করতে পারে, সবসময় কাছে যারা থাকেন, দূরে যারা মুরিদান রয়েছেন তারা কিভাবে খিদমত করবেন? তাদের খিদমত এভাবে করা যায়, সেটা হচ্ছে পীর সাহেব যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলো করা। পীর সাহেবের পীরে কামিল যদি কোনো মাদ্রাসা মসজিদ তৈরি করে থাকেন তার খিদমত করা। পীর সাহেবের যে মুরিদান রয়েছে অর্থাৎ পীর ভাই রয়েছে তাদের খিদমত করা। এগুলোই হচ্ছে পীর সাহেবের খিদমত করা। আপনার কোনো পীর ভাই সে অসহায় আছেন, দরিদ্র আছেন, আপনি একটু ভালো আছেন, তো আপনি নির্দ্বিধায় মনে করতে হবে আমি আমার পীরে কামিলকে খিদমত করছি, সেই হিসাবে আপনার পীর ভাইকে খিদমত করবেন, তার সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন এবং পীর সাহেবের আপনি সবসময় যে ওজিফা রয়েছে সেই ওজিফাগুলো আদায় করতে থাকবেন। এটাই হচ্ছে পীর ও মুর্শিদের পীরে কামিলের খিদমত, অর্থাৎ তিনি যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করে যাওয়া। যেমন কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, তিনি বাংলাদেশে এখনও আসেননি, ওনার অসংখ্য ভক্ত মুরিদান বাংলাদেশের মধ্যে রয়েছে। তো তারা কিভাবে পীরের খিদমত করবেন? তাদের খিদমত তো এটাই, তিনি যে কাজগুলো দিয়েছেন, যেমন 72 নেক আমল রিসালা দিয়েছেন ইসলামী ভাইদের জন্য, পুরুষের জন্য এবং মহিলাদের জন্য, ইসলামী বোনদের জন্য 63টি নেক আমল রিসালা দিয়েছেন। এই অনুযায়ী এটা ওনার সবকনামা উনি লিখে দিয়েছেন, এই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা। এছাড়া পীর ও মুর্শিদের যে কাজগুলো রয়েছে, যেমন দাওয়াত ইসলামী 12টি দিনই কাজ রয়েছে, মহিলাদের 8টি দিনই কাজ রয়েছে, সেই কাজগুলো করা, এগুলো হচ্ছে তার খিদমতের একটা অংশ। তিনি এই খিদমতগুলো জারি করেছেন, চালু করেছেন, এই খিদমতে আমাদেরকে অংশগ্রহণ করা, তাহলেই হুজুরের খিদমত করা হবে। তেমনইভাবে পীর ও মুর্শিদ যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন, যেমন জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এই যে মাদানী চ্যানেল রয়েছে, এর মধ্যে নিজের আর্থিকভাবে, নিজের শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করা, এই হচ্ছে তার খিদমত করা। ইনি এগুলোই বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমদাদুল আবরার কিতাবের মধ্যে লেখক লিখেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্যে বসে আনন্দ লাভ করতে ইচ্ছা করে এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে জীবন ধন্য করতে ইচ্ছা করে, তার জন্য উচিত হচ্ছে সুফিগণের সঙ্গ লাভ করা। আর এই সুফিগণের আপনার সংজ্ঞা কি? যে সুফি কাকে বলে? সুফি ওই ব্যক্তিকে বলা হয় যে নিজ সত্তাকে সত্যের পথে উৎসর্গ করে দেয় এবং যার মধ্যে কোনো প্রকার অপবিত্রতা ও সংকীর্ণতা থাকে না, এটা হচ্ছে সুফি। এবং সুফির আরেকটি প্রকার ছিল, তা হচ্ছে
মুতাসাউফ সেই ব্যক্তি যে মুজাহাদা প্রচেষ্টার মাধ্যমে ওই স্তর লাভ করার চেষ্টা করে এবং এর চাহিদা মোতাবেক নিজেকে এবং আচার ব্যবহারকে বিশুদ্ধ করার চেষ্টা করে, যে সত্যিকার সুফি হওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে। আরেক প্রকার কি ছিল, সেটা হচ্ছে মুস্তাসাউফ। এর মানে হচ্ছে ওই ব্যক্তিকে বলে যে পৃথিবীর ধন সম্পদ মান সম্মান অর্জন করার জন্য সুফিদের বেশ ধারণ করে, অথচ তাসাউফের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো এখানে যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যুক্ত রাখার জন্য, এবং যদি এ থেকে ফয়েজ লাভ করা যায়, আনন্দিত লাভ করতে ইচ্ছা হয়, তখন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে জীবন ধন্য করতে ইচ্ছা করে, তখন তার জন্য উচিত হচ্ছে এই সুফি, যেই আপনার সুফির কথা বলা হয়েছে, এই সুফিদের সঙ্গ অবলম্বন করা। আর এই সুফি হচ্ছে কামিল পীর, যাকে ওলিয়ে কামিল বলা হয়, আল্লাহর ওলি বলা হয়, প্রিয় বান্দা বলা হয়, আল্লাহর প্রিয় ভাজন বলা হয়, যার সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে ইরশাদ হচ্ছে আনআমতা আলাইহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি, তারাও আল্লাহ তাআলার উপর রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আরেকটি জিনিস হচ্ছে যে পীর মুর্শিদের জবানের চেয়ে নিজের জবানকে উঁচু না করা, তার দরবারের মধ্যে গিয়ে নিজের জবানকে, নিজের আওয়াজকে ছোট রাখা, নিম্ন রাখা, এই আদবটা খুবই গুরুত্বপূর্ণ আদব। কেননা এর আগে আমরা বলেছি যে আল্লাহর ওলির দরবারে গেলে নিজের অন্তরকে চুপ রাখা, এবং কোনো আলিমের দরবারে গেলে নিজের জবানকে চুপ রাখা। তো মনে রাখতে হবে, পীর, কামিল পীর যিনি হবেন, পীর মুর্শিদের দরবারে গেলে আমাদের কণ্ঠস্বরকে পীর মুর্শিদের কণ্ঠস্বরের চেয়ে উঁচু করা যাবে না, নিম্ন স্বরে আদব সহকারে তাদের সহচর্যে আমাদের থাকতে হবে। কেননা তিনি আল্লাহ ওয়ালা, আল্লাহ তাআলার প্রিয় ভাজন, আল্লাহ তাআলাকে তিনি রাজি করেছেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। আল্লাহ তাআলা অনেক আল্লাহর ওলিদেরকে, যে মাদারজাত আল্লাহর ওলি, মনোনীত আল্লাহর ওলি হয়ে থাকেন। গুসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেমন মায়ের গর্ভ থেকেই তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আরেকটি জিনিস যেটা হচ্ছে যে এভাবে করে আমরা আমাদের পীর মুর্শিদের তাজিম করব, শ্রদ্ধা করব, আদব করব, যদি কামিল পীর হয়। আর সেটা আমি আগেও বলেছিলাম, মুস্তাসাউফ যারা সুফির ভেষ ধরে থাকে, যারা সুফিদের নামে কলঙ্ক, যারা দুনিয়া কামাইয়ে ব্যস্ত থাকে, দুনিয়া লোভী হয়ে থাকে, যারা মান সম্মানের প্রসিদ্ধি খ্যাত হয়ে থাকে, তো তাদের থেকে আমাদের দূরে রাখতে হবে। আর তারাই এই সকল কথাগুলোকে পুঁজি করে মানুষের দিলের মধ্যে ঢোকার চেষ্টা করে। তো আপনাকে আমাকে বুঝতে হবে যে আসলেই তিনি সুফি কিনা। যদি তার মধ্যে টাকা পয়সার খায়েশ থাকে, তার নফসের মধ্যে টাকা পয়সা পাওয়ার লোভ থাকে, তার নফসের মধ্যে দুনিয়ার যদি লোভ থাকে, আমাকে এই ফ্ল্যাট লাগবে, আমাকে এই গাড়ি লাগবে, আমাকে এটা লাগবে, আমাকে সেটা লাগবে, এ ধরনের কোনো যদি লোভ লালসা আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝতে হবে যে এটা আসলেই আদৌ পীর না, আদৌ সুফি না, তিনি কামিল হতে পারেননি। দর্শক শ্রোতা, এই কাজগুলো আমাদের করতে হবে এবং পীর মুর্শিদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ আদব করতে হবে। মনে রাখতে হবে যে আপনাকে যেমন করা, পীর মুর্শিদের আদব করা, এটা খুবই জরুরি, তেমনইভাবে আপনি নিজের অন্তরকেও হেফাজত করা। আপনি তো সামনাসামনি আসলে খুব মহব্বত দেখান, খুব আদব করতে থাকেন, পীর সাহেবরা কিছু বুঝতেছেন না, পীরে কামিলরা বুঝতেছেন না, যখন তিনি চলে যান তার বিদ্বেষ হয়ে যান, তার শানের খেলাপ কাজ করেন এবং তার শানে কটূক্তি করেন, তাহলে মনে রাখতে হবে এই কটূক্তি করা তাহলে পীর মুরিদি আর থাকে না। কোনো মুরিদ যদি কোনো পীরের ব্যাপারে কোনো কমজোর কথা বলে এবং তার মধ্যে যদি ভালোবাসা কমতি হয়ে যায়, তখন পীর মুরিদি আর থাকে না। এই সম্পর্কটা কি হয়ে যায়, কাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেজন্য এটা আমাদের অতি সাবধানতার সাথে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। যদি আমি তরিকতের পথ বেছে নেই, তরিকতের পথের মধ্যে আসি, সুফিদের সাথে সম্পর্ক আমি করেই ফেলি, তাহলে তাদের আদবও আমাদের করা অতীব জরুরি রয়েছে। মনে রাখতে হবে, অনেকেই আবার দেখা যায় যে অনেক আল্লাহওয়ালাদেরকে পরীক্ষা করার জন্য অনেক কিছু করেন।
মনে রাখতে হবে, পরীক্ষা করার নিমিত্তে আপনি কোনো আল্লাহর ওলির দরবারে কখনো ভুলেও যাবেন না, কোনো সুফিকে পরীক্ষা করার জন্য কশ্চিন কালেও যাইয়েন না, তাহলে নিজের কপাল নিজেই পুড়ে ফেলবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো হয়ে যাবে। নিঃসন্দেহে আপনাদের স্মরণ রয়েছে, আমরা এই পর্বগুলোতে বলেছি হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ তারা তিন তৎকালীন সময় 3 বন্ধু গিয়েছিলেন তৎকালীন সময়ের মহান ওলিয়ে কামিলের দরবারে। কেউ বলেছেন আমি এমন প্রশ্ন করব তাকে আমি কিং কর্তব্য বিমূঢ় করে দেব। গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন আমি তার থেকে ফয়েজ গ্রহণ করব। সেটাই হলো, তারা যখন গেলেন কি বলবে তা বলার আগে তিনি বলে দিলেন, এবং তাদের অদৃষ্টে কি লেখা ছিল তাও তিনি কি বলে দিলেন যে তুমি এরকম হবে, তুমি এরকম হবে। আর গৌসে পাকের সামনে ভবিষ্যৎবাণী করলেন যে তুমি গৌসে পাক হবে, তুমি গৌস হবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ওলিদের দরবারে, কোনো কামিল পীরের দরবারে আপনি তাকে আজমানোর জন্য, তাকে পরীক্ষা করার জন্য আপনি কখনো যাবেন না, নিজে পরীক্ষার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, তরিকতের পথ এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই সকল কথাগুলো এজন্যই বলে থাকি যাতে আমরা সঠিকভাবে তরিকতের যে পথ রয়েছে আমরা মেনটেন করতে পারি। সুফিজমের যে একটা অন্য ধারাবাহিকতা চলছে, দুনিয়া ইনকামকে দুনিয়া সোর্স বানানো হচ্ছে, দুনিয়া কামাইয়ের একটা পথ বানানো হচ্ছে, এ থেকে যেন আমরা নাজাত পেতে পারি, আমরা যেন ফেরত আসতে পারি, সেই লক্ষ্যেই এই অনুষ্ঠান শুরু করা এবং সেই মানুষকে বোঝানোর জন্য, সচেতন করার জন্যই এই অনুষ্ঠান। এবং আমরাও যদি শিখতে পারি যেন আদব কি রয়েছে এবং আমাদের বুজুর্গানে কেরামগণ আমাদেরকে কি শিখিয়ে গেছেন, সেগুলোই বোঝানোর জন্য আমাদের এই প্রয়াস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমাদের পীর মুর্শিদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ আদব করার তৌফিক দান করুক, এনাদের ফয়েজ বারাকাত হাসিল করা তৌফিক দান করুন, ওনাদের হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখুন, ওনাদের উসিলাতে আল্লাহ পাক যেন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যায়। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद